সুধা, তুমি কোথায় চলে গেলে সুধা? এভাবে কাউকে কিছু না বলে তুমি কোথায় চলে গেলে সুধা? কি হলো যুবরাজ? সুধার কি কোনো সন্ধান পাওয়া গেল? পাওয়া যায়নি, তবে আমি নিশ্চিত আমি ঠিক সুধাকে খুঁজে বার করব। তো সুধার কি আজকের দিনে এরকম একটা কাজ করা উচিত ছিল যুবরাজ? ও তো জানতো যে আজকে ওকে রাজবাড়ি যেতে হবে, তার সত্ত্বেও কাউকে কিচ্ছু না বলে কোথায় যে চলে গেল কে জানে। সুধা অকারণে কোথাও চলে যাওয়ার মতন মেয়ে নয় সাগরিকা। আর সুধাকে নিয়ে তোমার এত না ভাবলেও চলবে। তুমি এখন রাজবাড়িতে ফিরে যাও। কি? ফিরে যাব? হ্যাঁ, ফিরে যাও, কারণ আমি সুধাকে খুঁজতে যাব। লাভ নেই সামন্তক, কোনো লাভ নেই। সুধা, সুধা, কোথায় চলে গেছিলে তুমি? বিরাম ভবনে তোমাকে দেখতে না পেয়ে আমার কতটা দুশ্চিন্তা হয়েছিল এটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না সুধা। আমাদের খোকা কোথায়? কি হলো? সুধা, তুমি কাঁদছো কেন? বলো, আমাদের খোকা কোথায়? আমাদের খোকা হারিয়ে গেছে যুবরাজ, কোনো অশুভ শক্তি তাকে নিয়ে চলে গেছে। নক্ষত্রগড়ের উত্তরাধিকারী প্রাসাদে ফিরছে। ওরে তোরা সবাই শাঁখ বাজা, উলুধ্বনি দে। দিদি, সাগরিকা একা কেন? সাগরিকা মা, তুমি একা? যুবরাজ, সুধা, আমার নাতি, ওরা কোথায়? জানি না মহারাজ, সুধা আর তার ছেলের কোনো খবর নেই। এসব কি বলছো কি তুমি? তোমরা তো গিয়েছিলে বিরাম ভবনে। হ্যাঁ বড় মা, সুধা আর তার সন্তান কেউই বিরাম ভবনে নেই। তারা কোথায় গেছে কেউ কিচ্ছু জানে না। না না না, এ হতে পারে না। এমনটাই হয়েছে রানীমা। যুবরাজ চারিদিকে তন্ন তন্ন করে তাদের খুঁজে দেখছেন, তাদের কোনো চিহ্ন নেই। ঈশ্বর, এ কি হয়ে গেল? এ তোমার কেমন বিচার? আমার নাতি, না নাতি, আমার বংশধর নেই। মহারাজ 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 মহারাজ, তুমি ঠিক বলছো সুধা, অশুভ শক্তি আমাদের সন্তানকে নিয়ে গেছে।
করে থেকো না সুধা, আমার কথা জবাব দাও। কোথায় আমাদের খোকা তুমি? আমি জানি না যুবরাজ, আমি জানি না, কিচ্ছু জানি না। তবে আমি আমাদের খোকাকে খুঁজে বার করব, যেখান থেকে হোক আমি খুঁজে বার করব। দাঁড়াও দাঁড়াও, খুঁজে যে বার করবে বলছো, সেই অশুভ শক্তি আমাদের খোকাকে কোথায় নিয়ে গেছে তুমি কি জানো? না যুবরাজ, তবে মা ষষ্ঠী জানেন, মা ষষ্ঠী সব জানেন, তিনি সব বলতে পারবেন। মা ষষ্ঠী? কিন্তু তুমি এখন কোথায় পাবে মা ষষ্ঠীকে? ডাকো তাকে, এক্ষুনি আসতে বলো তাকে, আমাদের খোকার সন্ধান তাকে দিতে বলো। এখন মা ষষ্ঠী কোথায় আছেন সেটা যে আমি জানি না যুবরাজ। তখন থেকে কেবল ডেকেই যাচ্ছি, তিনি কোনো সাড়া দিচ্ছেন না। মানে তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না সুধা। মা ষষ্ঠী ছাড়া আর কেউ বলতে পারবে না আমাদের খোকা কোথায়? অথচ তুমি তাকে ডাকছো আর তিনি সাড়া দিচ্ছেন না। তাহলে আমরা আমাদের সন্তানের সন্ধান পাবো কি করে? যুবরাজ, কি ব্যাপার তোমরা এখানে? যুবরাজ, আমরা মহারাজের আদেশে এখানে এসেছি। প্রাসাদের সবাই আপনাদের জন্য অপেক্ষা করছেন। আপনাদের বিলম্ব দেখেই মহারাজ আমাদের পাঠালেন। আপনাকে আর যুবরানীকে এক্ষুনি আমাদের সঙ্গে যেতে হবে। কিন্তু আমাদের পক্ষে এখন যাওয়া সম্ভব নয়। আমাদের ক্ষমা করবেন যুবরাজ, কিন্তু এ মহারাজের আদেশ, আমাদের তা পালন করতেই হবে। এই মূর্খ পিশাচিনি, কি ভেবেছিস তুই এই বিষ ধোঁয়া দিয়ে তুই দেবী মা ষষ্ঠীর সাথে লড়াই করে পার পেয়ে যাবি? কেন আগের লড়াইয়ের স্মৃতি তুই ভুলে গেছিস বুঝি? একেবারেই ভুলিনি, আর ভুলিনি বলেই তোমাকে নিয়ে যাচ্ছি এমন এক রাজ্যে, যে রাজ্য মায়ারা। আর এই রাজ্যের রানী আমি, তামসী। দেখো, ভালো করে দেখো, এই হলো মায়া রাজ্য। মায়া রাজ্য? এ আবার কেমন রাজ্য? কিন্তু ও যেখানেই থাক, আমি হাল ছাড়বো না। আমার হাত থেকে ওর নিস্তার নেই আজ। এ প্রজাপতি নাকি ব্রহ্মদৈত্য? আশ্চর্য ফল ফুল, কেমন দেশ! এমন দেশ তো আমি আগে কখনো দেখিনি। কই, তুমি নাকি দেবী? খুব অহংকার তোমার দেবীত্বের উপর, তাই না? এসো, তাড়াতাড়ি এসো, ধরো আমাকে, ধরো। ওরে হতচ্ছাড়ি, সর্বনেশী, আজ তোকে আমি চরম শাস্তি দেব, চরম শাস্তি। কিসে আমি ধাক্কা খেলাম? কিসে ধাক্কা খাওয়ার মতো কিছুই তো দেখলাম না। এসো এসো এসো, দেখি দেখে তুমি দেবী হয়ে কত শক্তি ধরো।
এবার বুঝতে পেরেছি এ এক অদৃশ্য দেওয়াল। এই দেওয়ালই আটকে রেখেছে আমার রাস্তা। আমার মায়া রাজ্যে তোমাকে স্বাগত দেবী ষষ্ঠী। এই দেওয়াল ভেদ করা তোমার কর্ম নয়, তবে হ্যাঁ, আমি তোমাকে আরো একবার সুযোগ দিচ্ছি। এই দেওয়ালে আমি একটা দরজা করে দিচ্ছি, এসো। কি হলো? কি হলো ব্যাপারটা? মহারাজ, মহারানী, মহারাজকে সাবধানে রাখতে হবে। অতিরিক্ত উত্তেজনায় ওনার রক্তচাপ বৃদ্ধি পেয়েছে। আমি এখন আসি মহারানী। কুমার, কুমার এসেছো? আর সুধা? ওই তো সুধাও এসেছে। সুধা মা, আমার নাতি কোথায়? সুধা মা, দাও আমার নাতিকে দাও। কি হলো? তুমি চুপ করে আছো কেন? উত্তর দিচ্ছ না কেন? উত্তর দেওয়ার মতন কিছু নেই বাবা। ভয়ানক ক্ষতি হয়েছে আমাদের। এক অশুভ শক্তি এসে আমাদের সন্তানকে চুরি করে নিয়ে গেছে। বিশ্বাস করি না আমি। ওর একটা কথাও আমি বিশ্বাস করি না। সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। স্তব্ধ হও সাগরিকা। কোন যুক্তিতে তুমি বলছো যে ও সব মিথ্যে কথা বলছে? যে যুক্তি আপনার ছাড়া বাকি সবার মাথায় ঢুকেছে, সেই যুক্তিতেই বলছি যুবরাজ। আর আপনি আমার উপর চিৎকার কেন করছেন? চিৎকার করে কি লাভ বলুন? এতক্ষণ তো আমি চুপ করেই ছিলাম, কিন্তু মহারাজের অসুস্থতা দেখে আমি আর মুখ বুজে থাকতে পারছি না। তা সুধা, অশুভ শক্তি শুধু তোমার খোকাকেই নিয়ে গেল? কই, তোমার তো কোনো ক্ষতি হয়নি। এটা একটু অতিরিক্ত কাকতালীয় বলে মনে হচ্ছে না আপনাদের? মহারাজ, আপনিই বলুন না। আমার আফসোস সেই কারণে, রাজবংশের উত্তরাধিকারীকে মহারাজের হাতে তুলে দিতে পারলে আমার মোটেও আপত্তি ছিল না, কিন্তু সেই অশুভ শক্তি তো আমাকে স্পর্শও করেনি। আচ্ছা, তাই নাকি? তাই অশুভ শক্তি তোমাকে এত দয়া দেখালো কেন সুধা? আর তুমি তো বিরাম ভবনেও ছিলে না, তা কোথায় গেছিলে তুমি? আমি রাজ্যের পূর্তিকে সেই পদ্মবিলে, সেখানে গেছিলাম। সেখানে এসেই অশুভ শক্তি। চমৎকার, চমৎকার। যুবরানী তার সদ্যজাত সন্তানকে নিয়ে চলে গেল পদ্মবিলে। কেন সুধা? হ্যাঁ, কি ছিল ওখানে? বলো কি ছিল? আমি তো কাউকে বলতে পারবো না। আমি ক্ষীরের ছেলেকে প্রাণ দিতে গেছিলাম। কি হলো সুধা? এতবার জিজ্ঞেস করছি, তুমি চুপ করে আছো কেন? বলো। আর তাছাড়া
প্রবেশ পথে এত কড়া পাহারা ডিঙিয়ে তুমি সেখানে চলে গেলে? এ তো কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভবই না। তিন করে যে আমাকে লুকিয়ে বার করেছিল, এ কথা বললে কেউ তো বিশ্বাস করবে না। কি করি এখন আমি? কি হলো সুধা? এত প্রশ্নের পরেও তুমি চুপ করে আছো কেন? মা আসলে সুধা, দয়া করে আপনি থামুন যুবরাজ। এতদিন আপনি বলেছেন, আমি শুনেছি, আজ আমি বলবো, আপনি শুনবেন। মা, ও কিছু বলছে না কারণ ওর কাছে বলার মতো কোনো উত্তরই নেই। এত দিন ধরে ও সবাইকে মিথ্যে বলে এসেছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের সবাইকে, ওর ছেলে হবার কথাও মিথ্যে। ওর ছেলে কোনোদিন ছিল না আর হয়ওনি। ও সকলকে এত দিন ধরে মিথ্যে কথা বলে এসেছে। ও পারে না এমন কোনো কাজ নেই, কারণ একটাই, ও মায়াবিনী। কি হলো? কি ভাবছো? দরজা ভেদ করে এসো। পিশাচিনী, সর্বনাশী, তুই এই জন্যে আমাকে দরজা দিয়ে আসতে বলছিলি? হ্যাঁ, থাক থাক তুই তোর মায়ের রাজ্যে। কিন্তু মনে রাখিস, এই ত্রিভুবনে কোথাও যদি তোর ছায়া পড়ে, তোকে শেষ করব আমি। নিজের অশুভ শক্তি নিয়ে নিজের অশুভ মায়ার রাজ্যে বন্দী থাক তুই। দাঁড়াও। আমার হাতে কি আছে জানতে চাইছিলে না? কেমন মা গো তুমি? তোমার আদরের মেয়ে সুধার খোকাকে কেড়ে নিয়ে আসলাম। উদ্ধারের চেষ্টা করবে না? কি বললি তুই? তুই আমার সুধার খোকাকে কেড়ে এনেছিস? তোর এত বড় সাহস! এবার তো আমার মনেও প্রশ্ন জাগছে সুধা। দুধের শিশুকে নিয়ে তুমি একা একা এত পাহারা পেরিয়ে ওই নির্জন পদ্মবিলের তীরে গেলে কি করে? সে কথা আমি যে কিছুতেই আপনাকে বলতে পারবো না যুবরাজ। ক্ষীরের ছেলে ঘুরে আমি যে এতদিন আপনাদের সবার চোখে ধুলো দিয়েছি, সে কথা আমি কোন মুখে বলবো? দিদি, সুধা কেন কিছু বলছে না বলো তো? ও কি কিছু লুকোনোর চেষ্টা করছে? সুধা মা, তুমি আর চুপ থেকো না। তোমার এই নীরবতা সবার মনে সন্দেহের জন্ম দিচ্ছে। তুমি সবাইকে সবটা বলে দাও। যারা যা প্রশ্ন করছে সবার উত্তর দাও। তুমি কি করে গিয়েছিলে, কেনই বা গিয়েছিলে, আর তোমার কাছ থেকে খোকা কিভাবে হারিয়ে গেল? তুমি সবাইকে সবটা বলে দাও মা। নিজের ভালো চাইলে সবটা বলে দাও সুধা। আমি তোমাকে অনুরোধ করছি। এটা অনুরোধ করার সময় নয় বড় মা, আমি তোমায় আদেশ করছি সুধা, আমার প্রশ্নের উত্তর দাও। হাসছো কেন সাগরিকা? হাসছি কারণ ওকে বোকার মতো আপনি বারবার একই প্রশ্ন করে চলেছেন। ও
আরে বাবা, ওর কাছে উত্তর থাকলে তবে না ও বলবে। ও দিনের পর দিন মিথ্যে বলে আমাদের সবাইকে বোকা বানিয়ে রেখেছে। আমি তো আগেই বলেছিলাম যে ও মায়াবিনী, ও পারে না এমন কোনো কাজ নেই। আর আজকে সেটা আমাদের সকলের সামনে হাতে নাতে প্রমাণ হয়ে গেল।